এবার যে খবরের দিকে নজর রাখবো, ইতিমধ্যে শেষ হয়েছে শেষ দফার ভোট প্রক্রিয়া এবং ভোট পর্বের শেষে ফের শিলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। বিস্তারিত জানার আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে যে ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছে জানো আমাদের। দেখো, একদমই বারুইপুরে ভোটের ডিউটি শেষ করে আজ ভোরে স্পেশাল ট্রেনে কলকাতা স্টেশন থেকে উত্তরপ্রদেশে ফেরার পর ভোট পর্বের শেষে ফের শিলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত 2:30 নাগাদ বারুইপুর থেকে ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার বাড়িতে ঢুকে শিলতাহানি চেষ্টা করেন ওই জওয়ান। অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন তিনি। সেই অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পরে সেখানে পৌঁছে যান চিতপুর থানার পুলিশ। কথা বলবো প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, দেখো যেমনটা জানছিলাম যে আবারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছে? একদমই, দেখো বারুইপুরে ভোটের ডিউটি শেষ করে আজ ভোরে স্পেশাল ট্রেনে কলকাতা স্টেশন থেকে উত্তরপ্রদেশে ফেরার পথে রাত 2টার সময় চিতপুরের একটি বাড়ির দরজা খোলা থাকার সুযোগ নিয়ে ঢুকে পড়েন সিআইএসএফ একজন জওয়ান। দুই মহিলার শিলতাহানির ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। তাদের চিতপুরের এলাকাবাসীরা ঘুম ভেঙে যায় চিৎকারে এবং তারা সিআরপিএফ জওয়ানকে কিন্তু পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের তরফে, চিতপুর থানার পুলিশের তরফে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে চিতপুর থানার পুলিশ। এই ঘটনা তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই এক্স মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এই যে সিআরপিএফ জওয়ানের শিলতাহানির ঘটনায়। শুধু এই যে একটা ঘটনা ঘটেছে তা নয়, এর আগেও কয়েক দফা নির্বাচনেও কিন্তু আমরা একাধিকবার দেখেছি সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে এইরকম শিলতাহানির ঘটনা কিন্তু ঘটেছে। তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু রুজু করেছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে ভোট পর্বের শেষে আবারও শিলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এবং এই ঘটনা আগেও ঘটেছে এবং এখন যে ঘটনা ঘটেছে সে ঘটনাটি বারুইপুরের ঘটনা। বারুইপুর থেকে ভোটের কাজ সেরে ফেরার পথেই এক মহিলার বাড়িতে ঢুকে পড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং তারপরে শিলতাহানি করে বলেই অভিযোগ। মত্ত অবস্থায় ছিলেন ওই জওয়ান এবং সেই অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পরে সেখানে পুলিশ পৌঁছে চিতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে আটক করে বলে জানা গিয়েছে।